একদা এক সমৃদ্ধ রাজ্যে রাজকন্যা মায়ার জন্ম হয়েছিল। রাজপ্রাসাদে খুশির জোয়ার বইছিল, সবাই উৎসবে মেতেছিল। কিন্তু সেই আনন্দ বেশক্ষণ স্থায়ী হল না। এক সন্ন্যাসী এলেন। সন্ন্যাসী বললেন, রাজকুমারী এক ভয়ঙ্কর অভিশাপ নিয়ে জন্মেছে। যদি সে কোনো সাধারণ মানুষকে ভালোবাসে তবে সে পাথর হয়ে যাবে। রাজা ভয়ে রাজকুমারীকে প্রাসাদের বাইরে যাওয়া নিষিদ্ধ করলেন। মায়া বড় হতে লাগলো একাকিত্বের মাঝে। তার কোনো বন্ধু ছিল না। নীলু জানতো না প্রাসাদের ভেতরে এক বন্দি রাজকন্যার কথা। বনের ঠিক ওপাশেই থাকতো নীলু, এক দরিদ্র কিন্তু গুণী শিল্পী। একদিন একঘেয়েমি কাটাতে মায়া দাসীর বেশে বাইরে বের হলো। প্রথম ভারের মতো সে দেখল মুক্ত আকাশ আর রঙিন প্রকৃতি। হঠাৎ তার চোখ পড়ল এক যুবকের ওপর, যে আপন মনে ছবি আঁকছে। নীলু দেখল এক অপূর্ব সুন্দরী মেয়েকে, যে তার আঁকা দেখছে। তোমার হাতে জাদু করে ছোঁয়া আছে শিল্পী। নীলু একগুচ্ছ বুনো ফুল মায়ার দিকে বাড়িয়ে দিল। সেদিন থেকে মায়ার মনে এক নতুন স্বপ্নের জন্ম হলো। প্রতিদিন তারা দেখা করতে লাগলো। তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নিল। রাজা মায়ার বিয়ের জন্য অন্য রাজ্যের রাজপুত্র খুঁজছিলেন। মায়া জানতো সে নীলুকে ছাড়া আর কাউকে জীবনসঙ্গী করতে পারবে না। সেদিন মায়া ঠিক করল সে নীলুকে তার আসল পরিচয় দিয়ে দিবে। আমি কোনো সাধারণ মেয়ে নই নীলু, আমি রাজকন্যা। যেমনই সে ভালোবাসার কথা বলল, চারপাশ আলোয় ভরে গেল। অভিশাপ কাজ শুরু করল। মায়ার শরীর হীরায় পরিণত হতে লাগলো। নীলু চিৎকার করে উঠল, না! মায়া, তোমার এ কি হচ্ছে? নীলু বুঝতে পারল না কি এক ভয়ঙ্কর বিপদে সে রাজকন্যাকে ফেলেছে। সন্ন্যাসী বললেন, শুধু ত্যাগই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি রাজকন্যাকে বাঁচাতে। সন্ন্যাসীর কথা শুনে নীলু বেরিয়ে পড়ল সূর্যমুখী মণির সন্ধানে। তীব্র রোদে নীলুর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। পথ ছিল অত্যন্ত দুর্গম এবং কণ্টকাকীর্ণ, কিন্তু নীলু অদম্য। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ তৃষ্ণায় কাতর হয়ে মাটিতে পড়ে আছে। নীলু তার নিজের শেষ জলের ফোঁটাটুকু বৃদ্ধের মুখে তুলে দিল। এটি ছিল প্রথম পরীক্ষা। নীলুর দয়ায় মরুভূমিতে জলধারা নামল। তৃষ্ণা মিটিয়ে নীলু প্রবেশ করল এক ঘন এবং অন্ধকার জঙ্গলে। হঠাৎ বনের নীরবতা ভেঙে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল। নীলু দেখল একটি বাঘ ফাঁদে আটকে যন্ত্রণায় কাতরাচ্ছে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নীলু বাঘটিকে মুক্ত করে দিল। হিংস্র পশুটিও নীলুর সাহসিকতা ও দয়া দেখে শান্ত হয়ে গেল। এবার নীলু পৌঁছালো এক রহস্যময় গুহার প্রবেশপথে।
গুহার ভেতর পা রাখতই নীলুর চোখ ধাঁধিয়ে গেল অঢেল সম্পদে। এক অদৃশ্য মায়াবী কণ্ঠ বলল, সব নিয়ে নাও, রাজা হয়ে যাও। নীলু বলল, আমার সোনা চাই না, আমার শুধু মায়ার জীবন চাই। লোভ জয় করতেই তার সামনে ফুটে উঠল সেই সূর্যমুখী মণি। মণিটি ছোঁয়ার সাথেই গুহাময় আগুনের শিখা জ্বলে উঠল। নীলু নিজের হাত পুড়িয়েও রাজকন্যার জন্য মণিটি রক্ষা করল। অবশেষে নীলুর হাতে এলো সেই অসাধ্য সাধনকারী উজ্জ্বল মণি। সামনে অমনে উত্তাল নদী, কিন্তু পার হওয়ার কোনো উপায় নেই। শরীর পরিশ্রমে ভেঙে আসছিল, কিন্তু তার মনে ছিল মায়ার মুখ। নীলু তার সবটুকু সম্বল ত্যাগ করে নদীর কাছে পথ চাইল। প্রকৃতি খুশি হয়ে নীলুকে নদী পার হওয়ার পথ করে দিল। নীলু জানত সময় খুব কম, তাকে দ্রুত মায়ার কাছে পৌঁছাতে হবে। বনের সেই জায়গায় পৌঁছতেই নীলু দেখল সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। নীলু হাঁপাতে হাঁপাতে বলল, এই নিন মণি, এবার মায়াকে বাঁচান। সন্ন্যাসী বললেন, মণি আনা তো সহজ ছিল নীলু, কিন্তু আসল পরীক্ষা বাকি। হীরার মূর্তিতে মায়ার সেই বিষণ্ণ মুখটি এখনো স্থির হয়ে আছে। সন্ন্যাসী বললেন, মূর্তির প্রাণ ফেরাতে এক মহান আত্মত্যাগ প্রয়োজন। নীলু বলল, আমি প্রস্তুত, বলুন মায়াকে বাঁচাতে আমায় কি দিতে হবে? সন্ন্যাসী বললেন, এই মণি তখনই কাজ করবে যখন তুমি রক্ত দেবে। নীলু হাসল। সে জানত মায়ার জীবনের চেয়ে তার জীবনের মূল্য নেই। এক ফোঁটা রক্ত মণির ওপর পড়তই তা সূর্যের মতো উজ্জ্বল হল। নীলু মনে মনে বলল, ভালো থেকো মায়া, আমি না থাকলেও তুমি থাকো। তীব্র আলোয় পুরো বনভূমি আলোকিত হয়ে উঠল। কিন্তু মায়া যখন ফিরছে, নীলু তখন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মায়ার শরীরে সেই জাদুকরী আলো প্রবেশ করতে শুরু করল। অভিশাপ ভাঙছে, স্ফটিকের আবরণ সরে গিয়ে চামড়া দেখা দিচ্ছে। তার শরীরে আর সেই পাথুরে শীতলতা নেই। অভিশাপের দীর্ঘ অন্ধকার কেটে গেল। মায়া যখন চোখ খুলল, দেখল বনের সেই চিরচেনা আকাশ আর গাছপালা। সে অনুভব করল তার হৃৎপিণ্ড আবার সচল হয়েছে, কিন্তু চারপাশ বড় নিস্তব্ধ। তার দৃষ্টি গেল মাটিতে। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার প্রিয় নীলু, যার হাতে তখনও জ্বলছে সেই মণি। মায়া আর্তনাদ করে উঠল, কিলু, কি করেছো তুমি? নিজের জীবন কেন তুচ্ছ করলে আমার এই অভিশপ্ত জীবনের জন্য? নীলু, কথা বলো, চোখ খোলো নীলু। তুমিহীন এই মুক্তি আমার কোনো কাজে আসবে না। আমি আবার পাথর হয়ে যেতে চাই। অত্যন্ত কষ্টে নীলু একবার চোখ মেলল। মায়ার হাসি মুখ দেখে তার ঠোঁটেও এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। নীলুর হাতটা শিথিল হয়ে মাটিতে পড়ে গেল। এক মহান শিল্পী তার ভালোবাসার ক্যানভাসে নিজের প্রাণ দিয়ে শেষ রং মেখে বিদায় নিল। ঠিক সেই সময় রাজা আর তার সৈন্যরা সেখানে পৌঁছালেন। রাজা দেখলেন তার কন্যা জীবিত, কিন্তু এক সাধারণ যুবক তার চরণে মৃত। সন্ন্যাসী বললেন, না মহারাজ, যে যুবককে আপনি ঘৃণা করতেন, সে আজ আপনার বংশের প্রদীপকে যমরাজের কাছ থেকে ছিনিয়ে এনেছে। রাজা বুঝতে পারলেন ধন সম্পদ নয়, জগতের সবচেয়ে বড় শক্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা।
তার অহংকার চূর্ণ হয়ে গেল। হে মহাত্মা, আপনি তো সব পারেন, আমার জীবন নিয়ে নিন, কিন্তু এই পবিত্র মানুষটিকে আবার ফিরিয়ে দিন। সন্ন্যাসী শান্ত স্বরে বললেন, মায়া, মায়া, যখন দুজন মানুষ একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, স্বয়ং বিধাতা সেখানে হার মানে না। আশ্চর্য সেই মণিটি ভেঙে গিয়ে নীলুর শরীরে প্রবেশ করল। নীলুর ক্ষতগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মায়ার চোখের জলে আর মণির জাদুতে নীলু ফিরে পেল তার হারিয়ে যাওয়া প্রাণ। এক অসম্ভব মিরাকল ঘটে গেল সবার সামনে। রাজা নিজে নীলুর সামনে দাঁড়িয়ে বললেন, ইমায় ক্ষমা করো বাবা, তুমি দরিদ্র নও, তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় হৃদয়ের মানুষ। কোনো আভিজাত্যের দেওয়াল তাদের আর আলাদা করবে না। সন্ন্যাসী হেসে অরণ্যের গহীনে মিলিয়ে গেলেন। তিনি শিখিয়ে গেলেন যে ভালোবাসা কেবল পেতে নয়, বরং বিলিয়ে দিতেই সার্থকতা। মায়া আজ মুক্ত, অভিশাপ থেকে নয়, বরং একাকিত্বের খাঁচা থেকে। নীলু তার তুলি দিয়ে আবার নতুন করে স্বপ্ন আঁকতে শুরু করলো। মায়ার সেই পাথুরে মূর্তিটি আজ স্মৃতি হিসেবে রাখা হয়েছে, যা চিরকাল মানুষকে মনে করাবে। পুরো রাজ্য এই ঐতিহাসিক মিলন উৎসবে মেতে উঠল। স্ফটিকের রাজকন্যা আর মাটির শিল্পী এক হয়ে গেল। পৃথিবীর সকল পাথর সম হৃদয় গলে যায় যদি সেখানে সত্যকারের ভালোবাসার ছোঁয়া লাগে। আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্পে দেখা হবে।